আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি পঞ্চম অধ্যায়ে তোমাদেরকে সংক্ষিপ্ত কিছু সাজেশন দিব। পঞ্চম অধ্যায় দেখো, আমি তোমাদের সামনে একটা চার্ট ধরেছি। চার্ট, এই চার্টটা কি দেখো, এই চার্টটা হচ্ছে দেখো এখানে সাল এবং বোর্ড, ঠিক আছে? কয়টা বোর্ড? 1 2 3 4 5 6 7 8। তুমি কি কি পড়বা আর কি কি বাদ দিবা পঞ্চম অধ্যায় থেকে, বিশেষ করে পঞ্চম অধ্যায়ের 100% সাজেশন। 19 সালে দেখো বহু নির্বাচনী প্রশ্ন, আমার কাছে যে গাইডটা আছে বা টেস্ট পেপারটা আছে, এখান থেকে আমি প্রত্যেকটা ভিডিও দিব। এবং আমার তো এখান থেকে 1 2 3 4 চারটা আসছে 19 সালে এবং 2টা সৃজনশীল আসছে। ভালো করে বুঝো। তাহলে এবছর কয়টা আসতে পারে দেখো, আমরা বিগত সালগুলো অ্যানালাইজ করে তোমাদের সাথে নিয়েই, ঠিক আছে? 19 সালে ঢাকা বোর্ডে 1 2 3 4 চারটা আসছে এমসিকিউ এবং এই বই থেকে হুবহু। তারপর সৃজনশীল আসছে 2টা, 7 নং আর 8 নং এই বই থেকে হুবহু। রাজশাহী বোর্ডে 1 2 3 তিনটা আসছে, একটা সৃজনশীল। দিনাজপুর 1 2 3 4 চারটা আসছে এবং কুমিল্লা 1 2 3 4 5। দেখো প্রিয় শিক্ষার্থী, সকল বোর্ডের আমি একটু বিশ্লেষণ দিচ্ছি এবং পরবর্তীতে আমি তোমাদেরকে একটু অপেক্ষা করো, ভিডিওটার ভিতরে আমি তোমাদেরকে সৃজনশীল একদম কি করে দিব, একদম ফাইনাল সাজেশন দিয়ে দিব, 1 থেকে 2টা বা সর্বোচ্চ 3টা, ঠিক আছে? তারপর কুমিল্লা বোর্ড থেকে 1 2 3 4 বলছে 5টা, চট্টগ্রামে 1 2 3 4, সিলেট 1 2 3 4, তারপর যশোর 1 2 3 4 এবং 2টা, 1 2 3 4 চারটা হচ্ছে বরিশাল বোর্ড। দেখো প্রত্যেকটা বোর্ডেই, তার মানে দেখো তো তুমি এমসিকিউ কোথায় থেকে কমন পাবা। আমি বলি দেখো, ঢাকা বোর্ডে যেহেতু 4টা আসছে, তুমি তার মানে 5টা ধরে রাখো। যেহেতু আগে কিন্তু ছিল 6টা অধ্যায়, এখন যেহেতু 5টা অধ্যায়, তার মানে এখন একটু বেশি করবি। কমপক্ষে 5টা এমসিকিউ আসবে এই পঞ্চম অধ্যায় থেকে। তোমাকে আমি অ্যানালাইজ করে দিলাম কয়টা আসবে। কমপক্ষে 5টা, তো এর বেশিও থাকতে পারে, 5টা থাকবেই কমপক্ষে, ঠিক আছে? তারপর দেখো 2018 সালে সকল বোর্ডে আসছিল দেখো 1 2 3 4 চারটা আসছে, সকল বোর্ডে। 17 সালে দেখো 1 2 3 4 চারটা আসছে ঢাকা বোর্ডে। তারপর 1 2 3 4 5 6 ছয়টা, 5টা আসছে এখানে রাজশাহী বোর্ডে। 1 2 3 4 চারটা দিনাজপুর বোর্ডে। এভাবে দেখো, এই চারটা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন তুমি নিজে নিজে অ্যানালাইজ করতে পারবা। বলো তো পঞ্চম অধ্যায় থেকে কয়টা এমসিকিউ থাকবে? তোমাদেরকে আমি একদম ক্লিয়ার করে দিলাম। তুমি ভাবতেছো যে স্যার কোথায় থেকে কি প্রশ্ন করবে, আমি নিজেই জানি না, প্যাটার্ন জানি না। তো এই যে পঞ্চম অধ্যায় যারা অবহেলা করতেছো, তার মানে পঞ্চম অধ্যায়টা পড়তে হবে। এখন কি কি পড়বা, কোথায় থেকে থাকবে, এটাই হচ্ছে মূল আলোচনা। তাহলে আমরা কি শিখলাম? পঞ্চম অধ্যায় থেকে 5টা এমসিকিউ থাকবেই সকল বোর্ডের জন্য, মনে রাখবা। 5টা এমসিকিউ 100% থাকবেই। আমরা অ্যানালাইজ করছি, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায়ে আমরা এভাবে অ্যানালাইজ করব। তো এখান থেকে কি বাদ দিতে হবে, কি পড়তে হবে এবং কোন এমসিকিউটি পড়তে হবে, এখন আমরা এই আলোচনায় আসি। এমসিকিউর জন্য আমি তোমাকে যে বুলেটিন সাজেশনগুলো দিব, জাস্ট এগুলাই পড়বা, ঠিক আছে? এর বাহিরে একটা পড়া লাগবে না, এখান থেকে আসবে। কম্পিউটারের কেন্দ্রীয় যে প্রক্রিয়াকরণ অংশকে বলে সিপিইউ। সিপিইউ, ঠিক আছে? আর সিপিইউ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপরে এএলইউ এর পূর্ণরূপ কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো কম্পিউটার মেমরি সাধারণত কত প্রকার? 2 প্রকার। অস্থায়ী মেমোরিকে ইংরেজিতে কি বলা হয় বলতো? অস্থায়ী মেমোরিকে ইংরেজিতে কি বলা হয়? এটা অনেকবার আসছে, এবারও আসবে। বুলেটিন, বুলেটিন। র্যাম হচ্ছে বুলেটিন মেমোরি। তো প্রসেসরের সবচেয়ে কাছের মেমোরি কি? রেজিস্টার। রেজিস্টারের তুলনায় ক্যাশ মেমোরি গতি কম। তো এটা সবারই জানা। তো এখান থেকে আমি যেগুলো পড়াই দিচ্ছি, এগুলো সবটি পড়তে হবে তোমাকে, ঠিক আছে? কারণ এখান থেকে কয়টা থাকবে এমসিকিউ? 4 থেকে 5টা কিন্তু থাকবে। কথাটা ভালো করে বুঝো কিন্তু। 5 থেকে 4টা থাকবেই অন্ততপক্ষে। তারপর ক্যাশ মেমোরির তুলনায়, এটা পড়ছি আমরা, কম্পিউটার সাধারণত বা সরাসরি বুঝতে পারে মেশিন ভাষা। পিএইচপি আবিষ্কৃত হয় 1995 সালে। তো মধ্যম স্তরের ভাষা হচ্ছে সি প্রোগ্রাম। লো লেভেল, লো মানে একদম নিচে, যে লো লেভেল, লো লেভেল যে প্রোগ্রামিং ভাষা আছে এটা কি? মেশিন আর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। বাইনারি অঙ্ক হচ্ছে 0 আর 2, এটা আমি অনেকবার পড়াইছি, 0 আর 1। তো প্রোগ্রাম লেখা ও পড়া সহজ। উচ্চ স্তরের ভাষা, উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা হলো সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, পাইথন, ঠিক আছে? তো এখান থেকে এটা পড়তে হবে না, এটাও পড়তে হবে না। এই যে এটা খুব ইম্পর্টেন্ট, চতুর্থ প্রজন্মের ভাষা কি? এসকিউএল। এসকিউএল এর পূর্ণরূপ কি? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়েরি
ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো এখান থেকে এই পর্যন্ত খুব ইম্পর্টেন্ট এই কয়েকটা, কারণ এটা অনেকবার আসছে আর এটা তো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন ভাষার লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করার নাম হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম অনেকবার আসছে, এবারও আসতে পারে। তারপর যেটা পড়বা এটা অনেকবার আসছে, যে প্রোগ্রামের ভুলকে কি বলা হয়, বাগ বলা হয়। আর ভুলকে যখন সংশোধন করা হবে তখন তাকে বলা হয় ডিবাগিং। এই যে দেখো এখানে আসছে আবার, প্রোগ্রাম থেকে ভুল ত্রুটি সংশোধন করাকে ডিবাগিং বলে। আশা করি বুঝতে পারছো এটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমি মাত্র এই কয়েকটা বাদ দিয়ে দিলাম, আর সবগুলাই তুমি পড়বা। এগুলো পড়লে এমসিকিউর জন্য কাজে দিবে তোমাকে। তো প্রোগ্রাম তৈরির মূল ধাপগুলো হলো 5টি। ঠিক আছে, ধাপগুলো কয়টা? 5টি। কিন্তু ফ্লোচার্টে বৃত্ত দিয়ে কি বোঝানো হয়? সংযোগ। বৃত্ত দিয়ে কি বোঝা হয়? সংযোগ। এরপরে দেখো প্রোগ্রামের বিভিন্ন ধাপকে কি বলে? অ্যালগরিদম। একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। অনেকে বলো যে পাবেল স্যার নাকি দেখায় না, স্ক্রিনশট নিয়ে নাও। তারপর আমরা চলে যাচ্ছি, শেষ করে দিই ভিডিওটা, একটু অপেক্ষা করো। তোমরা আবার লং ভিডিও সহ্য করতে পারো না হয়তো মনে হয়। এই যে দেখো এখানে কঠিন একটা বিষয়, কম্পিউটারের কেন্দ্রীয় অংশ কোনটি বা প্রক্রিয়াকরণ অংশ কোনটি? কেন্দ্রীয়করণ যেটা প্রক্রিয়াকরণ একটাই, এটা হচ্ছে সিপিইউ। তারপর সিপিইউ এর পুনরূপ কি? যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমি বলেছিলাম এটা। তো তারপরে সে এএলইউ এর পুনরূপ কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট। তারপর দেখো কম্পিউটারের মেমোরিকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম, 2 ভাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। যদি তোমরা আরো সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো।